ভাই আজকের আমরা যে সবকটি পড়ব, সবকটির নাম হলো মাদের হরুফ। কিসের হরুফ? মাদের হরুফ, হরুফে মাদ্দা। মাদেরই হরুফ। যে হরুফে মাদ্দা, হরফে মাদ। এই হরুফের মাদ্দা, জি। মাদ্দা অর্থ কি? মাদ্দা, মাদ্দার অর্থ হলো টান। বুঝতে পেরেছেন? কোন জি। হরফগুলো টান দিতে হবে? হরুফ হলো, হরুফ জানেন জি। যে আলিফ একটা হরুফ, বা একটা হরুফ, তা একটা হরুফ। এই আলিফ বা জি। তা কখন টান দিতে হবে? এর সাথে যখন মাদ্দা আসবে, মাদ্দার অর্থ হলো টান। এই হরুফে মাদ্দা যখন আসবে, হরুফের সাথে যখন মাদ্দা আসবে, তখন টান দিয়ে পড়তে হবে। এই হরফগুলো আমরা কতটা টান দিয়ে পড়বো? এই হরফগুলো আমরা টান দেব এক আলিফ। বুঝতে পেরেছেন? এই হরফগুলো জি। আমরা টান দেব এক আলিফ। জি। ঠিক আছে? এই আপনি এক আলিফ, জি। জি, এই আলিফ, এই হরফগুলো আমরা টান দেবো এক আলিফ। এই এক আলিফ পরিমাণটা কত? এই এক আলিফ বলতে কতটা পরিমাণ বোঝায়, কতটা সময় যে আমাদের টান দিতে হবে? এই এক আলিফ বলতে আমি আপনাদেরকে বোঝাবো যে একটা হাত, হাত এরকম ছাড়ানোর পরে এরকম মুঠো মারতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ টান দিতে পারো। কিংবা এই মুঠো মারা অবস্থায়, এই হাতের আপনি মুঠো মেরেছেন, এই মুঠো মারা অবস্থায় থেকে আপনি যদি এরকম যতক্ষণ ছাড়াবেন, যে সময়টা লাগে ততক্ষণ আপনি টান দেবেন। কিরকম ভাবে টান দেবেন? যেমন, জি, বা, তা, সা, বুঝতে পেরেছেন? যেমন বা আলিফ জাবার বা, জি। তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, এরকম টান দেবেন। আচ্ছা, এই হরফে মাদ্দা আমরা পড়লাম, হরফে মাদ্দা। এই হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা হলো তিনটি। হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা তিনটি। কি কি? তিনটি। মনে জি, মনে রাখবেন। আলিফ মাদ্দা, এক নম্বর হলো আলিফ মাদ্দা, দু নম্বর হলো ওয়াও মাদ্দা, তিন নম্বর জি। হলো ইয়া মাদ্দা। জি। তাহলে হরফে মাদ্দা কয়টি? জি। তিনটি। মাশাআল্লাহ। কি কি? এক নম্বর কোন মাদ্দা? আলিফ মাদ্দা। মাশাআল্লাহ। দু নম্বর? আব্দুল আলিম ভাই, আপনিও পড়ুন। ইয়া আপ- মাদ্দা। জি, জি, আমার তো দু নম্বর হলো কোন মাদ্দা? আর ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ। মাধ্যমে তিন নম্বর কোন মাদ্দা? ইয়া মাদ্দা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এক নম্বর হলো আলিফ মাদ্দা, দু নম্বর হলো ও মাদ্দা, তিন নম্বর হলো ইয়া মাদ্দা। বুঝতে ইয়া পেরেছেন মাধ্যম। ভাই? জি, ইয়া মাদ্দা। জি, জি, মাশাআল্লাহ। জি। এই মাদ্দাটা, আলিফ মাদ্দা কিভাবে বুঝবো যেটা এটা আলিফ মাদ্দা? কিভাবে ও মাদ্দা বুঝবো যে এটা ও মাদ্দা? কিভাবে ইয়া মাদ্দা বুঝবো এটা যে ইয়া মাদ্দা হলো? তাহলে আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, আলিফের ডান সাইডে যখন জাবার আসবে, আলিফ মাদ্দা। আলিফের ডান সাইডে যাবার হলে কি মাদ্দা হবে? জি। আলিফ মাদ্দা। বুঝতে আলিফ পারছেন? মাধ্যম। আলিফ তাহলে মাদ্দা। আলিফ মাদ্দা কখন হবে ভাই? জি। জি। বলুন। আলিফের আলিফের ডান ডান সাইডে দিকে জবর আছে। মাশাআল্লাহ। আলিফের ডান জবর আছে। সাইডে যখন যাবার আসবে আলিফ মাদ্দা। এই আলিফ মাদ্দা আসার জন্য আলিফের বন্ধু হলো মাদ্দা, আলিফের বন্ধু হলো জাবার। ঠিক আছে? জি। আলিফ জবর। মাদ্দা হওয়ার জন্য আলিফের জি। বন্ধু জাবারকে আসতে হবে। ওখানে যদি আলিফের বন্ধু জি। জাবার ছাড়া অন্য কোনো হারাকাত আসে, তাহলে ওখানে আলিফ মাদ্দা হবে না ভাই। মাথায় খেয়াল করবেন। জি, জি। শুধু এটা আজকের জন্য পড়া নয়, এটা আপনার সারা জীবনের জন্য পড়া। আর এই একই জি, সিলেবাস সারা জীবন চলবে। এখানে কোনো বাংলা সিলেবাস নেই যে আজকের একটা সিলেবাস পড়ছেন, 2 বছর পরে আর একটা সিলেবাস জি, চেঞ্জ হবে, এরকম নয়। এই একই পড়া আপনার সারা জীবন পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে ভাই? আপনি যদি আজকে পড়ে কালকে ভুলে যান তাহলে হবে না জি। ভাই।
আপনি পড়ুন, যতক্ষণ পড়বেন, যতক্ষণ না পড়া হ্যাঁ হবে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস করুন। পড়া যতক্ষণ না হবে আপনি জিজ্ঞাসা করে নিন। আমরা আপনাদের পড়া তৈরি করে দেওয়ার জন্য আছি। আমরা আপনাদের জন্য 24 ঘন্টা ফ্রি। আপনারা যখন হোয়াটসঅ্যাপে পড়া শোনাবেন, যখন কিছু জিজ্ঞাসা করবেন, আমরা আপনাদের জন্য 24 ঘন্টা ফ্রি। পড়া তৈরি করে আমাদের হোয়াটসঅ্যাপে শুনিয়ে দিন। জি আমরা শুনে যদি আপনার পড়া ঠিক হয়, ঠিক আছে, যদি কোনো জায়গায় অসুবিধা হয়, ভুল হয়, আমরা সেটা বলে দেবো। ঠিক আছে ভাই? জি। জি। জি তাহলে আলিম মাদ্দা কখন হবে ভাই? আলিফের ডান দিকে যদি সম- জবর আসলি জবর মাশাআল্লাহ, আসলে তাকে বলে আলিফ মাদ্দা। মাশাআল্লাহ। আলিফ আলিফের মাদ্দা ডান দিকে যাবার এলে আলিম মাদ্দা। ঠিক আছে, মাদ্দা বলে। আলিফ মাদ্দা ঠিক ততরূপ এখানে দেখুন। আর একটু, এক আলিফ পরিমাণ টান দিতে হবে। জি, আলিফ মাদ্দা যখন হবে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এই আলিফ আছে, হুম, এই আলিফ আছে, এই আলিফ আছে, জি এই আলিফের ডান সাইডে যাওয়ার আছে, তাই না ভাই? জি দেখতে পাচ্ছেন? জি এটা হলো আলিফ জি মাদ্দা। জি জি তারপরে দেখুন, প্রথম নাম্বারটা হলো আলিফ মাদ্দা, দ্বিতীয় নাম্বারটা কি? ওয়াও মাদ্দা, তৃতীয় নাম্বারটা কি? ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা। ও এই ওয়াও মাদ্দা মাদ্দাটা আমরা কিভাবে বুঝবো? এই অ এর উপরে দেখবে সাকিন। ওয়া সাকিন, সাকিনে ওয়া সাকিনের ডান দিকে যদি পেশ থাকলে তাকে ওয়া মাদ্দা বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই অ এর উপরে যে সাকিন, আমি যে বললাম সাকিন, সাকিনের চিহ্নটা কি? মনির ভাই আপনি বুঝতে পারছেন? জি 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 পাচ্ছি জি। এই সাকিনের চিহ্নটা কি? সাকিন কাকে বলে? সাকিনটা দেখতে কেমন? এই দেখুন, এই এখানে একটা ছোট চিহ্ন আছে কালো, যেটা হলো এই এরকম হালকা, এই হালকা নাম দালের মতন, তাই না ভাই? জি জি। জি এইটা হলো সাকিন, এই অক্ষরটা হলো সাকিন। তারপরে একটা সাকিন। অক্ষর আছে, পেশটা আমরা জানি কিরকম পেশ। পেশটাই জি ইংরাজি নাইনের মতন হালকা, ওই পেশ। জি আগেরটা হলো জি সাকিন, সাকিনটা হলো দালের মতন, যার মাথায় কোনো গোল নেই। পেশটা হলো একটু যার মাথাটা গোল নাইনের মতন, বুঝতে পেরেছেন ভাই? তাহলে জি অ জি মাদ্দা হওয়ার জন্য যে অ এর উপরে এরকম সাকিন থাকবে, বুঝতে পেরেছেন? তাহলে জি জি অ সাকিনের ডান দিকে যদি পেশ আসে তাহলে ওয়াও মাদ্দা। ওয়া অ মাদ্দা বলে। সাকিনের ডান দিকে যদি পেশ আসে জি কি হবে? ও মাদ্দা ও মাশাআল্লাহ। তাহলে অ মাদ্দা হওয়ার জন্য অ সাকিনের ডান দিকে অ সাকিনের বন্ধুকে আসতে হবে, তাই তো? জি জি অ সাকিনের জি ডান দিকে অ সাকিনে বন্ধু যদি না আসে তাহলে ও মাদ্দা হবে না ভাই, এটা মাথায় খেয়াল জি রাখবেন। জি তাহলে অ মাদ্দা হওয়ার জন্য অ সাকিনের ডান দিকে পেশ আসতে হবে। যখন অ সাকিনের ডান দিকে পেশ আসবে তখন ও মাদ্দা। তাহলে অ মাদ্দা আচ্ছা। কাকে বলে ভাই বলুন, মনিরুল ভাই? ও সাকিনের ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা যে না বলে ভাই, পেশ পেশ, অ সাকিনের ডান দিকে পেশ থাকলে, পেশ জের মাশাআল্লাহ। বললাম না পেশ বললাম ও, কথাটা আস্তে বলেছি ওই জন্য ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার তাহলে শুনতে ভুল হয়েছে, কোনো অসুবিধা নেই ভাই। তাহলে দ্বিতীয় নাম্বারটা পড়লাম আমরা অ মাদ্দা। অ মাদ্দা কাকে বলে বুঝে নিয়েছি। জি জি, মাশাআল্লাহ। হুম, আচ্ছা। জি তৃতীয় নাম্বারটি হলো ইয়া মাদ্দা। ইয়া জি, ইয়া থেকে ডান দিকে যদি বলুন শেষ বলুন। থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। মাশাআল্লাহ। যদি ইয়া সাকিনের ডান দিকে জের থাকে তাহলে হবে ইয়া মাদ্দা। জের তাহলে কি হবে? ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা এই ইয়া মাদ্দা হওয়ার আচ্ছা জন্য ইয়া ইয়া মাদ্দা সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে ওর বন্ধু আসতে আচ্ছা হবে। বন্ধু জের বন্ধু হলে তবে ইয়া মাদ্দা হবে। যদি জের না আসে, অন্য কেউ আসে, ইয়া সাকিনের বন্ধু জের না এসে যদি শত্রু অন্য কোনো পেশ বা যাওয়ার আসে তাহলে ইয়া মাদ্দা হবে না, বুঝতে পেরেছেন ভাই?
জি জি, জি। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে? জের। ইয়া সেকেন্ডের ডান দিকে যদি জেড থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। মাশাআল্লাহ। এই মাদ্দাকে সর্বদা কিরকম ভাবে পড়তে হবে? জি, মাদ্দাকে সর্বদা পড়তে কিরকম ভাবে, হবে। মাদ্দাকে কেমন ভাবে পড়তে হবে? এই মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এক এক আলিফ টান এক দিয়ে। আলিফ, এই এক আলিফ পরিমাণটা কতটা? হাতে মুঠো ছাড়তে এটা যতক্ষণ হাতের সময় লাগে মুঠো। ততক্ষণ। আপনারা আপনারা এরকম প্র্যাকটিক্যালি দেখান, তাহলে আমি তো হাতে বুঝতে পার। মুঠো জি যতক্ষণ ছাড়তে লাগলে ততক্ষণ একালিপ বলে। আপনি যখন এরকম আমাকে দেখাবেন, তখন তো আমিও বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন আমি যেরকম জি ভাবে পড়াচ্ছি। ঠিক জি আছে ভাই? আমি যেরকম ইশারা করে আপনাদের পড়াচ্ছি, আপনারা ওরকম ইশারায় করে আমাকে বোঝাবেন, তাহলে আমি জি কনফার্ম হয়ে যাব যে আপনারা বুঝতে পেরেছেন। জি তাহলে আমরা হরফে মাদ্দা পড়লাম কয়টি? তিনটি। জি। তিনটি, মাশাআল্লাহ। এক নম্বর তিনটি। কি? আলিফ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, মাদ্দা। 2 নম্বর ওম বলুন। ওম মাদ্দা, ইয়া মাদ্দা। মাশাআল্লাহ, তৃতীয় নম্বর হলো ইয়া ওম মাদ্দা। মাদ্দা, ইয়া মাদ্দা। ঠিক আছে, তাহলে আমরা তিনটি মাদ্দা পড়ে নিলাম, যে আলিফ মাদ্দা কখন জি হয়, ও মাদ্দা কখন হয়, ইয়া মাদ্দা কখন হয়। ঠিক আছে ভাই, এখন আমরা জি পড়ব যে আলিফ মাদ্দা। ঠিক আছে, আলিফ মাদ্দা যেসব অক্ষরের সাথে জুড়ে থাকবে জি সে অক্ষরগুলো কেমন পড়তে হবে। ঠিক আছে, আলিফ মাদ্দাকে জি আমরা, জি যে 29টি অক্ষর আছে না, সব জি একটা অক্ষরের জি সাথে জয়েন করব। আলিফ মাদ্দা একটা, আর তার ডান সাইডে আর একটা অক্ষরকে নিয়ে আসবো, এনে আমরা দুটো অক্ষরকে জয়েন করে দেখবো কিরকম ভাবে উচ্চারণ হয়। তাই তো ভাই? জি 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 আচ্ছা, আমরা সর্বপ্রথম আপনাদের একটা জিজ্ঞাসা করি, জাবার কেমন পড়তে হয়? জাবারের উচ্চারণটা কেমন? জি, জাবারের উচ্চারণটা বলুন মনির ভাই। বা, আলিফ জবর বা, জি, জাবারের উচ্চারণটা হবে নুন আ। ঠিক আছে, আলিফ জবর না, আমি আগের বারে বলেছিলাম জাবারের উচ্চারণ বা হবে জা- আলিফ জবর, হামজা জবর আ, জি, আমি আগের বারে আপনাকে বা বলেছিলাম যে আলিফ জাবারের জবর উচ্চারণটা বা, হবে আ, যার শেষের উচ্চারণটা হবে আ। যেমন আম, বাজওয়া। জি আকার মো আম, কাক, কয়াকার ক, কাক। ঠিক আছে, যেমন আ উচ্চারণ হচ্ছে কয়াকার কা, কয়াকারে কা, কয়াকারে কা, বা যাবার কা, বা, বা যাবার বা, আ বা উচ্চারণ হচ্ছে। বা, তাহলে সর্বদা বা আমরা জি জাবারের উচ্চারণ করব আ। ঠিক আছে ভাই? ঠিক আছে, পড়ুন। আ, জি আচ্ছা, আমরা আজকের এখান থেকে পড়বো। আচ্ছা, এখান থেকে পড়ুন, আমি যেরকম পড়বো আপনারা সেরকম ভাবে পড়বেন। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ। দেখুন, এখানটায় বা আছে, বা সাথে আলিফ একটা যুক্ত আছে। একটা জিনিস মাথায় মনে রাখবেন, আলিফ সর্বদা ডান সাইড অক্ষরের সাথে জুড়ে থাকে। বুঝতে পেরেছেন? আলিফ সর্বদা কোন অক্ষরের জি সাথে জুড়ে থাকে? জি আলিফ সর্বদা তার ডান ডান সাইডের ডান অক্ষরের সাথে জুড়ে থাকে। যখন আলিফ ডান সাইড অক্ষরের সাথে যখন জুড়ে থাকবেন, তখন ভাববে ওইটা আলিফ। আলিফ কোনো সময় বাম সাইড জি অক্ষরের সাথে জি জোড়ে না। বুঝতে পেরেছেন ভাই? জি আলিফ সর্বদা জি বাম ডান সাইড অক্ষরের সাথে জুড়ে থাকে, বাম সাইড অক্ষরের সাথে নয়। লাম ডান সাইডের জি অক্ষরের সাথে জুড়ে বাম সাইডের অক্ষরের সাথে জুড়ে থাকে। যখন বাম সাইডের অক্ষরের সাথে যখন জুড়ে থাকবেন, তখন ওইটা হবে লাম। আর যখন ডান সাইডের অক্ষরের সাথে জুড়ে থাকবেন, তখন হবে জি ওইটা আলিফ। বুঝতে পেরেছেন ভাই? জি আমি কি বুঝতে পারলাম? জি আমার কথাই বুঝতে পেরেছেন? জি 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 পেরেছি জি, পেরেছি মাশাআল্লাহ। হুজুর পেরেছি। মাশাআল্লাহ। তাহলে এখানে দেখুন, আলিফের ডান সাইডে বা আছে, তাই না ভাই? জি জি আলিফের ডান সাইডে বা আছে।
তাহলে আলিফটা ডান সাইড অক্ষরের সাথে জি। জুড়ে পড়তে হবে। যেমন বা, আলিফ জাবার বা, পড়ুন। বা, আলিফ জবর বা। মাশাআল্লাহ। বা জবা। তারপরে নুন দেখুন আলিফ জবর না। নুন, নুন আলিফ জাবার না, পড়ুন। নুন আলিফ জবর নুন না। আলিফ জবর না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে দেখুন ইয়া। ইয়া, ইয়া ইয়া আলিফ জবর। ইয়া আলিফ জাবার গিয়া, পড়ুন। ইয়া ইয়া আলিফ আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জবর তা। তা আলিফ জাবার তা, তা আলিফ জবর তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জবর সা। সা আলিফ জাবার সা, তা আলিফ জবর সা। জি, মাশাআল্লাহ। হা আলিফ জাবার হা, হা আলিফ জবর হা। মাশাআল্লাহ। ঠিক আছে মনির ভাই, আপনি তারপর থেকে পড়ুন। খ আলিফ জবর খ। মাশাআল্লাহ, জিম আলিফ জবর জা। মাশাআল্লাহ, সিন আলিফ জবর সা। সিন আলিফ জবর সা। صاد ألف زبر صا. মাশাআল্লাহ। ضاد ألف زبر ضا. জি, طاء ألف زبر طا. ظا ألف زبر زا. মাশাআল্লাহ, عين ألف زبر ع. غين ألف زبر غا. فا ألف زبر فا. قاف ألف زبر قا. মাশাআল্লাহ, ميم ألف زبر با. كاف ألف زبر كا. ها ألف زبر ها. دال ألف زبر دا. زال ألف زبر زا. را ألف زبر را. زا ألف زبر زا. واو ألف زبر وا. লাম আলিফ জবর লা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব সুন্দর পড়েছেন। তাহলে আমরা এক্ষুনি যেটা পড়লাম, এটা কোন মাদ্দা পড়লাম ভাই? জবর আলিফ। আলিফ মাদ্দা। মাশাআল্লাহ। তাহলে হরফে মাদ্দা তিনটি, তিনটি মাদ্দার মধ্যে আমরা এক্ষুনি একটি মাদ্দা পড়ে জি নিলাম, আলিফ মাদ্দা। এরপরে আমরা পড়ব ওয়াও মাদ্দা। জি ঠিক আছে ভাই? জি আচ্ছা, এই দেখছেন এই ওর ডান সাইডে, এই ওর উপরে এই সাকিন আছে, এই সাকিন, এই সাকিনের ডান সাইডে আছে জি জি এইটা দুটো মিলে হলো এই ওয়াও সাকিন, এই হলো ওয়াও সাকিন, তাই তো? ওয়াও সাকিনের ডান দিকে এই পেশ আছে, দেখুন জি মধ্যে হয়ে গেল। আচ্ছা, পড়ুন। জি বু, বা, ওয়াও পেশ বু, পড়ুন। জি। বা ওয়াও পেশ বু। নু নাও পেশ মাশাআল্লাহ, নু। পড়ুন, পড়ুন। ইয়া ওয়াও পেশ উ। ইয়া ওয়াও পেশ ইউ, সা ওয়াও এই এটা পেশ এটা 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 সু। এটা এটা। এই এটা প্রথম ঠিক করে নি ভাই, ওয়াও ইয়াটা আগে ঠিক করে ইয়া নি ভাই। ওয়াও পেশ
ইউ জি বা তা ওয়া পেশ ইয়া ওয়াও পেশ ইউ জি তা ওয়া পেশ তা ওয়া পেশ তা হা ওয়াও পেশ সু হা ওয়া তা ওয়াও পেশ সু জি হা ওয়াও পেশ সু জি তিন ওয়া পেশ হ ওয়াও পেশ উ মাশাআল্লাহ। জিম ওয়াও পেশ জু জি সিন ওয়াও পেশ সু জি সিন ওয়াও পেশ সু জি صاد পেশু জি মাশাআল্লাহ ضاد পেশু মাশাআল্লাহ طاو পেশু মাশাআল্লাহ ضاو পেশু মাশাআল্লাহ عين পেশু মাশাআল্লাহ غين পেশু মাশাআল্লাহ হাওয়াও পেশু قاف পেশু মাশাআল্লাহ কাপ পেশু লাম মাশাআল্লাহ পেশলু মিম পেশমু মাশাআল্লাহ হাওয়াও পেশহু দাল পেশদু জাল পেশজু রাও পেশরু জাওয়াও পেশজু ওয়াও পেশহু হামজা ওয়াও পেশহু হামজা আলিফ ওয়া পেশ আলিফ ওয়াও আলিফ নয় পেশহু ভাই, আমি আগে বলেছি আলিফের উপর যখন কোনো হারাকাত চলে আসবে তখন আলিফটা হামজা হামজা হয়ে যাবে। হামজা ওয়া পেশ পড়ুন পড়ুন। হামজা ওয়া পেশ হামজা ও পেশ। হামজা ওয়াও পেশহু জি হামজা ও পেশ উ। এটা কি 2 নম্বরটা? হুজুর এটা কি 2 নম্বরটা হামজা আছে না? জি এটা হামজা। এটা হামজা হলো ওয়াও আসল হামজা। ঠিক আছে ভাই, এটা হামজা হ্যাঁ আছে ডবল জি আসল হামজা ওইটা। আর এটা হলো নকল হামজা। নকল হামজা বলতে যখন আলিফের উপরে জি কোনো হারাকাত চলে আসবে, যাওয়ার জের পেশ উল্টা পেশ জি খাড়া জের জি জি খাড়া যাওয়া, তখন আলিফটা হামজার দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। বুঝতে জি পেরেছেন? জি তখন আলিফটাকে জি জি হামজাতে হামজায় পড়তে হুম হবে। জি জি এবার আমরা 3 নম্বর 3 নম্বর হরফে মাদ্দা 3 নম্বরে আচ্ছা বা ইয়া ইয়া মাদ্দা, ইয়া জে মাদ্দা পড়বো। ঠিক আছে ভাই? বি জি পড়ুন পড়ুন। নু ইয়া জে ই। জি পড়বো জি পড়ুন। বা ইয়া জে বি মাশাআল্লাহ। নুন ইয়া জে নি জি ইয়া জের ইউ ইয়াজের তা ই, ইয়া ইউ নয়। জের ইয়া ইয়াজের ই। ঠিক আছে ভাই? ইউ ইউ ইয়া জের ই ইউ নয়, ই ইয়াজের ই। ইউ ইউ ইয়া জের ই মাশাআল্লাহ, তারপর পড়ুন। তা ইয়া জের তি মাশাআল্লাহ। সা ইয়া জের সি জি হা ইয়া জের হি জি খ ইয়া জের হি মাশাআল্লাহ। জিম ইয়া জের জি সিন ইয়া জের সি জি সিন ইয়া জের সি মাশাআল্লাহ। صاد ইয়া জের সি জি ضاد ইয়া জের দি মাশাআল্লাহ। ط ইয়া জের তি জ ইয়া জের জি عين يا عين يا زر إي
غين يا زير جي মাশাআল্লাহ। فا يا زير في পড়ুন। قاف يا زير كي মাশাআল্লাহ। كاف يا زير كي জি। لام يا زير لي মাশাআল্লাহ। ميم يا زير مي জি। ها يا زير هي মাশাআল্লাহ। دال يا زير دي زال يا زير زي জি। را يا زير ري র زا ইয়াজের يا زير جي را يا زير ري জি। তারপর পড়ুন। زا يا زير جي জি। يا واو يا زير إي ও ইয়াজের ভি। حمزة يا অউজের زير এক মিনিট, আমি এর আগে পড়িয়েছি واو يا অউজের। زير بي মাশাআল্লাহ। এটা بي খেয়াল রাখবেন। জি পড়ুন। واو يا زير بي জি। حمزة يا زير إي মাশাআল্লাহ। حمزة يا زير إي মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আব্দুল আলী ভাই, আপনি বুঝতে পারছেন তো? পড়তে পারছেন? জি 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 জি। বুঝতে পারছি। আমি আপনাকে ফোনে কন্ট্যাক্ট করে নেব, ঠিক আছে, ক্লাসের পরে। তাহলে জি আজকের আমরা কি পড়লাম? হরফে মাদ্দা, তাই তো? হরফে মাদ্দা কয়টি জি ভাই? জি হরফে মাদ্দা জি কয়টি? তিনটি জি আলিফ মাদ্দা মাশাআল্লাহ। ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা জি। আলিফ মাদ্দা কখন হয়? আলিফ মাদ্দা জি। আলিফ মাদ্দা আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ। ইয়া মাদ্দা, ও মাদ্দা। ওয়াও মাদ্দা অ এর সাকিনের ডান দিকে যদি থাকে তাইলে ওয়াও মাদ্দা বলা হয়। মাশাআল্লাহ। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দার দিকে ডান দিকে যদি জের থাকে তাইলে ইয়া মাদ্দা বলা হয়। এক আলিফ টান দিয়ে মাশাআল্লাহ। পড়তে হয়। ঠিক আছে ভাই, খুব সুন্দর হয়েছে। জি আজ আমাদের এই পর্যন্ত থাক। আগামীকাল ইনশাআল্লাহ আমরা ফের আগে বাড়বো। ঠিক আছে ভাই। জি জি।